প্রধানমন্ত্রী পদপ্রার্থী 2003 সালের মার্চ মাসের 20 তারিখে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। একজন লোক, তার নাম হলো খায়রুল দেওয়ান। সে কিন্তু কোনো নির্বাচন ছাড়াই সে বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। সে চায় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সে হয়ে যাবে। জীর্ণ শীর্ণ একজন মানুষ, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর কিছুদিন দেখলেন না কিভাবে দিনে দুপুরে মানুষ মেরালায় হাসিনার আমলে বুম করে দিত, আন্ডারওয়ার্ল্ডে লিয়ে দিত। আর এখন এই কিছুদিন আগে দেখলাম গণঅভ্যুত্থানের কিছুদিন পর থেকে অনেক চাঁদাবাজ সন্ত্রাসীরা দিনে দুপুরে প্রকাশ্যে মানুষ। সেই ব্যক্তি কি, তার পরিচয় জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, পুরান ঢাকার একজন লোক, নাম তার খায়রুল দেওয়ান। সে মাইকের ব্যবসা করে। যখন তার মাইক বাড়ায় যায় তখন সে শান্ত থাকে, যখন তার মাইক বাড়ায় না যায় তখন সে বিকাল বেলা ঢাকার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় সে মাইক দিয়ে স্লোগান দেয় এবং নেতা কর্মীদের মতো বিভিন্ন বড় বড় স্লোগান দিতে থাকে। শুধু সে আজকে থেকে করতেছে না, আজ থেকে 6 থেকে 7 মাস ধরে সে এই কাজগুলা নিয়মিত করে যাচ্ছে। তার যদিও মাইকের সামনে, তার বক্তৃতার সামনে কোনো লোক হয় না, কিন্তু সময়ের সাথে সাথে যখন এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তখন অনেকেই তার বক্তৃতা শোনার জন্য তার সামনে যান। আমাকে অনেকেই জনকল্যাণ পার্টিতে খালি কমিটি চাই ভাই। আমি কেন ওয়ান ম্যান ওয়ান পার্টি থাকতে চাই জানেন? বাংলাদেশে আমি একলাই পৃথিবীতে একলা চলে যাবো। এখন আমি যেই লোকটা নিয়ে আমার আশেপাশে চলবো সমাজবদ্ধ হইয়া, তারা যদি ভালো কাজই না করলো তাদের সাথে সমাজবদ্ধ হইয়া আমার লাভ কি? কমিটি দিয়া লাভ কি? আমার জনকল্যাণ পার্টি বানায় লাভ কি? বাড়ায় লাভ কি? আমার জনকল্যাণ পার্টির কাজ হলো জনকল্যাণ করা। ক্ষমতার চেয়ারে যাইতে হবে এরকম না, তবে পদের আশা করতে। তাকে পাগল বলেন, অনেকেই বলেন জীর্ণ শীর্ণ একজন মানুষ, সে হয়তো পাগল হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী হওয়া কি এতই সহজ? দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে সে, অথচ কোনো নির্বাচন থাকবে না। ভাবা যায় এটাও কি সম্ভব বাংলাদেশে? স্থানীয় সরকার নির্বাচন দে, নইলে দেশ ছাইড়া দে। দর্শক, খায়রুল দেওয়ান অনেকেই বলে যে মানসিক ভারসাম্যহীন, হয়তো চিকিৎসার অভাবে, টাকার অভাবে এরকম করতেছে, কিন্তু না। সে দেশকে ভালোবাসে। তার বক্তব্য বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, সে বাংলাদেশ চালাবে। সে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চায়। এটা কি মানে, এটা অবশেষে বাংলাদেশের নাগরিক হয়ে আমরা এটাও শোনা লাগতেছে যে আমরা বাংলাদেশের একজন নাগরিক হয়েও এইরকম শোনা যাচ্ছে যে কোনো নির্বাচন থাকবে না, কোনো দল থাকবে না, কোনো কিছুই মানে থাকবে না, তারপরও মানে ক্ষমতায় দলে চলে যাবে। বাংলাদেশের দেখেন যেই অবস্থা এই মুহূর্তে শুরু হয়েছে, যে বিরোধী যেই দলগুলা রয়েছে সেই দলের সবাই কিন্তু এখন উত্তেজনাপূর্ণ। কোন দল চাচ্ছে যে কোন দল যাবে, কোন দল চাচ্ছে যে তারা যাবে, কোন দল যাচ্ছে যে তারা যাবে। কিন্তু এর মধ্যে খায়রুল দেওয়ান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সে হয়ে যাবে পার্টির চেয়ারম্যান। তবে আমি পার্টির চেয়ারম্যান মানে প্রধানমন্ত্রী হওয়া লাগে, হয় আমি হবো নাহলে অন্য একজন হইব। তাই এখন পার্টিতে আমার বহুত লোক আছে, সমর্থক আছে। আমি মনে করি জনকল্যাণ পার্টি এত সহজ বিষয় না, জনকল্যাণ রাষ্ট্র গড়ে তোলা এত সহজ না। জনকল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হলে আমার পার্টিতে যেই 300 আসনে যেই এমপি প্রার্থী থাকবে তারা অবশ্যই যোগ্য হতে হবে সবাই। আমরা কোয়ালিটি দেখি না, মানে সংখ্যা বেশি দেখি না। আমরা সংখ্যায় 300 আসনে 300 লোক দেখবো। এই 300 আসনে 300 লোক যদি এমপি প্রার্থী যোগ্য হয় তবে দেশ এবং জাতির উন্নয়নে আমরা এগিয়ে যেতে পারবো। যদি পৌঁছাতে হয় আপনি নির্বাচন করবেন, নির্বাচনে জয়লাভ করবেন, জয়লাভ করার পর আপনাকে যোগ্য হলে আপনাকে ক্ষমতার গতিতে বসানোর এটা হলো সর্বক্ষণিক অধিকার। এটা হলো আপনার অধিকার আছে, কিন্তু আপনি এভাবে বসতে পারেন। আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, আমার এখনো পর্যন্ত আমার নেতাও বলে যে তুমি প্রধানমন্ত্রী পদে থাকবা, কিন্তু আমি মনে করি না আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী। যদি দেখি আমরা নেতার সাথে একটা ঐক্যবদ্ধ জোট সুন্দরভাবে হচ্ছে, আমার আদর্শের সাথে মিলছে, জনগণের কল্যাণে কাজ হচ্ছে, তবে আমি আমার নেতাকেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর একটা চিন্তা ভাবনা আছি। এবং একজন প্রফেসর ডক্টর রাষ্ট্রবিজ্ঞানের তাকে স্পিকার পদ এবং একজন ব্যারিস্টার বসতে পারবেন না। তো সে মূলত কিন্তু মাইকের একজন ব্যবসায়ী। সে বিভিন্ন সময় তার বিভিন্ন কনসার্টে মাইক ভাড়া দিয়ে বিনিময়ে যা পায় তা দিয়ে সংসার চালায়। কিন্তু তার মাথায় ভূত চেপেছে কি জানেন? তার মাথায় ভূত চেপেছে সে দেশের প্রধানমন্ত্রী হবে। আহমেদ সিদ্দিকীর খাটো একটা লোক, তার নেতারা সন্ত্রাস, চাঁদাবাজ, গোলাগুলি করতো, আর আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় থাকতা ওই দেওয়াল টুকটাই আইতো।
বুঝছেন? সেটার প্রতিশ্রুতি হিসাবে আবার আওয়ামী লীগের নেতারা বিএনপি কে এইভাবে গুম হত্যা দেশ করছে। পরিচালনা করবে, দেশকে নিয়ে অনেক দূর যাবে। এদিকে মানে বিভিন্ন দলের লোক বলতেছেন যে এই লোকটা পাগল, এই লোকটা পাগল, এর মানসিক ভারসাম্যহীন লোক। কিন্তু পক্ষান্তরে জানা গিয়েছে যে সেই লোকটা আসলেই পাগল, সে আসলেই ভারসাম্যহীন মানসিক। কিন্তু তার বক্তব্য সে কোনো পাগল না, সে কোনো মানসিক ভারসাম্যহীন না, তার বক্তব্য। কিন্তু মানুষের বক্তব্য হলো যে সে পাগল, মানসিক ভারসাম্যহীন। তো যাই হোক, নির্বাচন অতি সামনেই কিন্তু নির্বাচন 2026 সালের ওই যে ধরেন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যেই কিন্তু নির্বাচন। হ্যাঁ, তো এর কারণে কিন্তু নির্বাচন যেহেতু অতি সামনে এসেছে এবং বিভিন্ন বিরোধী দলগুলা তারা তাদের ভিতর উত্তেজনাপূর্ণ জিনিস দেখা যাচ্ছে। বিভিন্ন সময় কিন্তু তারা মিছিল, মিটিং, দল মত বিভিন্ন কিছু কিন্তু তারা করতেছে, যার কারণে সামনে কিন্তু তারা যাতে জয় লাভ করে তাদের কোনো কিছুই তারা কমতি রাখতেছে না, কোনো কিছু তারা কমতি রাখতেছে না। কিন্তু জয়লাভ কিন্তু করাই লাগবে, জয়লাভ কিন্তু সেই ধারাবাহিক ভাবে কিন্তু জয়লাভ তাদের করাই লাগবে। এতে যত কোটি টাকা খরচ যায় তারা খরচ করতেছে, কিন্তু তাদের পদ পাওয়া লাগবে, পদ পদবি পাওয়া লাগবে। এবং যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন কোন দল যাবে মানুষ ভালোই জানে। অনেকেই বলতেছে যে অনেকেই ভোট দিবে না, অনেকেই ভোট বিভিন্ন প্রতীকে দিবে। যখন ভোট দিবে না তখন বিভিন্ন প্রতীকে দিবে, তখন যার পর বেশি ভোট পড়বে সেই কেবল জয় লাভ করবে, আর যার উপর কম ভোট পড়বে কেবল সেই একেবারে ডাউন হয়ে যাবে। তো কোন দল আসলে কোন কিছু, এটা আসলে কোনোভাবেই এগুলো বলা যাচ্ছে না। তো যার কারণে, তো প্রিয় দর্শক, আজকের মূল টপিক ছিল যে ওই লোকটাকে নিয়ে, সে কিনা মানসিক ভারসাম্যহীন লোক। তো তার ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যার কারণে এগুলো হলো অযৌক্তিক এবং রুচি সম্পূর্ণ। এগুলোতেই কখনো খান দিবেন না। একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। অনেকেই তাকে বলতেছেন যে প্রধানমন্ত্রী বানানোর জন্য, একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া এতটা সোজা না। অনেকগুলা ধাপ, অনেকগুলা স্টেপ, সরকারের রুলস, জাতিসংঘ নিয়ম অনুযায়ী সবকিছু করেই গিয়ে প্রধানমন্ত্রীর পদে বসতে হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।